হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে কথা বলবো হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে খেলতে নামা ম্যাচটা নিয়ে। হ্যাঁ, মোহনবাগান দলের নেক্সট ম্যাচ রয়েছে হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে। তো হায়দ্রাবাদ এফসি দল পয়েন্ট টেবিলের লাস্ট টিম হলেও তারা কিন্তু যথেষ্ট ফাইট দিচ্ছে প্রতিটা ম্যাচেই। তো সেই দলের এগেনস্টে মোহনবাগান দলের ম্যাচ রয়েছে এবং এই ম্যাচের আগে কোচ আন্তোনিও লোপেস হাবাস এবং অনিরুদ্ধ থাপা কী বলেছেন, হুগো মোমোস কি খেলবে, এই বিষয়টা নিয়েও কি বললেন মোটামুটি আন্তোনিও লোপেস হাবাস, সেটাও তোমাদেরকে জানাবো। তো প্রথমেই বলে দিই যে আন্তোনিও লোপেস হাবাস এই ম্যাচটা নিয়ে কী বলেছেন। তো তিনি বলেন, হায়দ্রাবাদ এফসি দলকে আমরা কখনোই হালকাভাবে নিচ্ছি না। তারা পয়েন্ট টেবিলের লাস্টেও থাকলেও তারা যেভাবে খেলছে প্রতিটা ম্যাচে, তাদের ইয়ং প্লেয়াররা যেভাবে লড়াই করছে সেগুলো আমি লক্ষ্য করেছি এবং তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তাই তাদের বিরুদ্ধে বাকি 8-10টা টিমের মতো যেরকম পরিকল্পনা থাকছে তেমনই আমাদের পরিকল্পনা থাকছে। ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই, কোন দল ভালো কোন দল খারাপ কোন দল কোথায় রয়েছে এই সমস্ত মাথার চিন্তাভাবনা আমাদের মাথাতে নেই। তাই যেমনভাবে এগোনোর দরকার তেমনভাবেই এগোচ্ছি। প্রতিটা দলের জন্যই এক একটা পরিকল্পনা আমার ডিকশনারিতে রয়েছে, যেগুলো এক একটা করে সেই পরিকল্পনা অনুযায়ী আমি প্রতিটা ম্যাচে খেলাবো। আমার দলের ছেলেরা সবসময় রেডি রয়েছে। কিছু প্লেয়ার হয়তো চোট আঘাতের জন্য থাকছে না, কিছু প্লেয়ার কার্ড সমস্যার জন্য থাকছে না, কিন্তু বাদবাকি যারা আছে তাদের ওপর অনেক আস্থা রয়েছে, অনেক ভরসা রয়েছে। সেই অনুযায়ী তাদেরকে নিয়েই এই ম্যাচে আমরা খেলতে নামবো। তো এরকম একটা কথা আন্তোনিও লোপেস হাবাস বলেন। এবার যদি হুগো মোমোসের বিষয়টা নিয়ে কথা বলি, তাহলে হুগো মোমোস দুর্দান্তভাবে প্র্যাকটিস করছেন, কোচের সাথে সময় কাটাচ্ছেন, অর্থাৎ আন্তোনিও লোপেস হাবাসের সাথে কিন্তু সরাসরি তার সময় কাটছে। কীভাবে কী করলে কীভাবে কী এগোতে হবে ম্যাচ বাই ম্যাচ সব বিষয়টা নিয়ে কিন্তু তার হুগো মোমোসের সাথে কথাবার্তা হয়, আর হুগো মোমোসও সেটা করছে। তো হুগো মোমোস খুব ভালোভাবেই প্র্যাকটিস করছেন। সেই অনুযায়ী যেটুকু জানা যাচ্ছে যে আন্তোনিও লোপেস হাবাস তাকে কিন্তু প্রথম প্লেইং ইলেভেনে রাখছে এবং হায়দ্রাবাদ এফসি দলের ম্যাচে তিনি অবশ্যই খেলবেন। যেখানে ডার্বি ম্যাচে কিছু একটা প্রবলেমের জন্য খেলতে পারেনি, কিন্তু হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে অবশ্যই হুগো মোমোস খেলবে, এমনটাই কিন্তু খবর রয়েছে। আর সেই ইঙ্গিতটাই মোহনবাগান দল কোচ হাবাস কিন্তু দিয়েছেন। এবার সবশেষে কথা বলবো অনিরুদ্ধ থাপা। তিনিও আজকে প্রেস কনফারেন্সে অ্যাটেন্ড করেছিলেন বা প্রেস কনফারেন্সে ছিলেন। তো তিনি কি বলেছেন, তো দেখো তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে এই ম্যাচ নিয়ে কি বলবেন। তো তিনি বলেন যে ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ। বাকি 10টা টিমের মতো হায়দ্রাবাদ এফসি দলও শক্তিশালী দল, তারা প্রথম লিগেও যথেষ্ট শক্তিশালী দল হিসেবে খেলেছেন। এখন হয়তো তাদের অবস্থা খারাপ, কিন্তু তাদের ইয়ং প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে। যেভাবে ফাইট করছে তারা যখন তখন যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে যে কোনো টিমের বিরুদ্ধে। তাই তাদের বিরুদ্ধে সতর্ক হয়েই খেলাটা ভালো। বাকি 10টা টিমের মতোই আমরা তাকে দেখছি এবং তাদের যে প্লেয়ার খেলুক বা না খেলুক, আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে তাদেরকেও সেই রকমভাবেই দেখছি। তারাও ভালো আমরাও ভালো, এরকম অবস্থায় এরকম মানসিকতা নিয়ে আমরা খেলবো। এবং এখনও অবধি মোহনবাগানের হয়ে আমি নিজের সেরাটা দিতে পারিনি। মোহনবাগান দল যে আশাটা করেছে সেই আশাটার দাম এখনও পুরোপুরি আমি দিতে পারিনি। তাই নিজের সেরাটা দেওয়ার জন্য আমি মুখিয়ে রয়েছি এবং সেই সেরাটা খুব তাড়াতাড়ি আমি দেব, যেটা হয়তো হায়দ্রাবাদ এফসি ম্যাচ থেকেই আমার হতে পারে। এরকমই একটা কথা বলেন অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপা মোটামুটি যেটুকু পারফরমেন্স করেছে ধারে বারে অনেকটাই ভালো পারফরমেন্স করেছে, কিন্তু নিজের সেরাটা এখনও হয়তো দিতে পারেনি, সেটাই তিনি বলেছেন। তো আমরা চাইবো যে নিজের সেরাটা দিক এবং তাকে আমরা সবাই যেভাবে সাপোর্ট করি, পুরো দলটাকেই যেভাবে সাপোর্ট করি তাকেও কম বেশি সাপোর্ট করছি। তো সেই অনুযায়ী পুরো দলকে নিয়ে তিনি তার সেরাটা দিক, এটাই আমাদের আশা থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই তোমরা এটা কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছি, এই যে মোটামুটি তেমন একটা শক্তিশালী দল কিন্তু নয় হায়দ্রাবাদ এফসি দল, সেই ক্ষেত্রে এই কমজোরি দলের এগেনস্টে মোহনবাগান দল কত গোল করতে পারে। কারণ এই দলের এগেনস্টে যদি গোল সংখ্যাটা বাড়িয়ে নেয় তাহলে কিন্তু পরবর্তী সময়ে পয়েন্টস টেবিলে কিন্তু খুব কাজে লাগবে, গোল ডিফারেন্সটা খুব কাজে লাগে। তো সেই অনুযায়ী কত গোলের ব্যবধানে এগিয়ে থাকতে পারে বা জিততে পারে সেটা অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।